জয় হরি বল। জয় মা বাবা। শ্রদ্ধেয় ভক্তবিন্দু, আশা করছি সবাই ভালো আছেন। ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি। আজকের বিষয়টা হলো শাস্ত্র কোনগুলোকে বলা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ কোন শাস্ত্রের কথা মানতে বলেছেন এবং কি কি শাস্ত্র মেনে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ যারা এই সনাতনী আছেন, যারা এই বৈদিক ধর্ম পালন করে থাকেন, তাদের জন্য কি বিধান দেওয়া হয়েছে এই শাস্ত্র সম্পর্কে আপনাদের সকল ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচ্য বিষয় শুরু করছি। সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ কোনগুলো, অর্থাৎ কোন শাস্ত্রের কথাগুলো সনাতন ধর্মাবলম্বীদের মানতে হবেই হবে, এটাই আজকের বিষয়। এবং শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় অর্জুনকে সেই শাস্ত্র জেনেই কাজ করতে বলেছেন, শাস্ত্রবিহিত কাজ করে তার সিদ্ধি লাভ করতে বলেছেন এবং সেগুলোকে মেনে জেনেই সেই কাজগুলো করতে বলছেন। এবং শাস্ত্র কোনগুলো এবং গ্রন্থ বা ইতিহাস কোনগুলো, তো আপনারা জানেন এই শাস্ত্র অনুসন্ধানী টিভি এই চ্যানেলে শাস্ত্র প্রমাণ সমেত সম্পূর্ণ কথা বলা হয়। শাস্ত্রসম্মত কোনো অশাস্ত্রীয় কোনো কথা আলোচনা করা হয় না। যেটাই শাস্ত্রে আছে, যেটারই প্রমাণ আছে, সেটাকেই দেখানো হয়। তারই ভালো দিক খারাপ দিক দেখানো হয়, বোঝানো হয়। এবং অনেকেই অনেক সময় দেখি কমেন্ট করে থাকেন যে এগুলো ভুল, এগুলা বানানো, আপনারা অর্থ বুঝেন না। তো তাদেরকে বলবো, আপনারা ভালো করে একটু গীতাটা দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, আর এই গীতা কি আসলে কোনো ধর্মগ্রন্থ কিনা বা এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এ সম্বন্ধে আমি ভিডিওর শেষের দিকে গিয়ে বলবো। তো আপনারা ভিডিওটা একটু বড় হলেও আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, এটা ধৈর্য ধরে দেখবেন। যদি এই আজকের আপনার স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞানটুকু আসে, বুঝতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখে আপনি পরবর্তী বিষয়গুলো বুঝতে পারবেন। নচেত আপনারা যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন, তারা অনেকেই উদ্ভট প্রশ্ন এভাবে করবেন। তো আজকের এই বিষয়টা অনেকে আমাকে বলছেন, অনেক ভক্তরাই বলছেন, তাই আমি আজকের এই বিষয়ের উপরে ভিডিওটা করলাম। তো আসুন আলোচনা শুরু করি শাস্ত্র থেকে। শাস্ত্র গ্রন্থ কোনগুলোকে বলা হয় এবং কোন কোনগুলোকে মেনে চলতে হবে। মূল আলোচনায় যাবার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, যাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকন বাটনটি প্রেস করে, অল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও এভাবে ছাড়বো, আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে এবং লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাকে উৎসাহিত করবে। তো আসুন আমরা শাস্ত্রের আলোচনা শুরু করি। আমরা প্রথমেই দেখব এই গীতা থেকে আলোচনা। তো আমরা প্রথমে নিয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এই গীতার আমরা চলে যাব 16তম অধ্যায়ের 23 নম্বর শ্লোক, মূল শ্লোক। এই হলো মূল শ্লোক। এই 23 নম্বর শ্লোকের দেখুন অনুবাদ কি করেছে। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কর্মাচারে বর্তমান থাকে, সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। তো শাস্ত্র কি, এখন সেইটা দেখব। তো আমরা তাৎপর্য যাব না, আমরা মূল অনুবাদ, মূল শ্লোক দেখব। এই 24 নম্বর শ্লোক দেখে রাখুন। 24 নম্বর শ্লোকের অনুবাদ। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। তো এবারে দেখব আমরা শ্রীমদ্ ভগবদ গীতার জগদীশচন্দ্র ঘোষ, তিনি এই গীতাটা অনুবাদ করেন। গীতা শাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষ BA সম্পাদিত ও শ্রী অনিলচন্দ্র ঘোষ MA কত সংস্কৃত। এই জগদীশচন্দ্র ঘোষের গীতায় আমরা চলে এসেছি 16 নম্বর
16তম অধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোকের মূল শ্লোক দেখুন। 23 নম্বর শ্লোকের অনুবাদ, তারপরে জগদীশচন্দ্রের অনুবাদ শুরু করছেন। দেখুন, যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া কর্মে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি লাভ করিতে পারে না, তাহার শান্তি সুখও হয় না, মোক্ষ লাভও হয় না। কি পেলেন? যিনি শাস্ত্রবিধি ত্যাগ করিয়া যে কোনো কাজ করে না কেন, তার কখনো সুখ শান্তি হয় না এবং মোক্ষ লাভও হয় না। এবারে দেখব 24 নম্বর শ্লোকের অনুবাদ। এই দেখুন 24 নম্বর, দেখে রাখুন। এর অনুবাদ কি করেছে? শাস্ত্র বলিতে শ্রুতি স্মৃতি পুরাণাদি সকলেই বুঝায়। কর্তব্য নির্ণায়ক শাস্ত্রকে ধর্মশাস্ত্র বলে। আধুনিকগণ ইহাকে নীতিশাস্ত্র বলেন, কিন্তু সংস্কৃত সাহিত্যে নীতিশাস্ত্র বলিতে কেবল রাজনীতিই বুঝায়। ইহা ধর্মশাস্ত্রেরই অন্তর্গত। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি শাস্ত্রোক্ত ব্যবস্থা জানিয়া যথাধিকার কর্ম করিতে প্রবৃত্ত হও। এবারে দেখুন এর সারসংক্ষেপে কি লিখেছে। স্থূল কথা এই যে, ধর্মাচরণ না করিয়া স্বেচ্ছাচারের অনুভূতি হইলে কাম ক্রোধাদি ত্যাগ করা যায় না। ধর্মাচরণের সংশুদ্ধি, সম্যক জ্ঞান ও মোক্ষ লাভ হয়। তোমার স্বধর্ম কি? এখানে একটু দেখুন যে বলতে তোমার স্বধর্ম কি। এখন স্বধর্ম কি এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। সে বিষয়ে শাস্ত্রই প্রমাণ, অর্থাৎ এখন এই স্বধর্ম বুঝতে গেলে আপনার শাস্ত্র প্রমাণে যেতে হবে। অর্থাৎ এই যে 4টা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এদের নিজ নিজ ধর্ম কি, আপনি যে কাজ আপনাকে নিযুক্ত করা হয়েছে আপনার চতুর্বর্ণের সেই বর্ণ প্রথা অনুযায়ী আপনার সেই কাজ করতে হবে। তাহলে অর্জুনকে কি বুঝাতে চাইছে? তিনি ক্ষত্রিয়, তার ধর্ম হয়েছে যুদ্ধ করা, তার স্বধর্ম হয়েছে যুদ্ধ করা, ক্ষত্রিয় ধর্ম পালন করা। এই বিষয়ে আপনারা দেখে নেবেন স্বধর্ম 18 অধ্যায়ের 41, 42, 43 নম্বর শ্লোক। তো আমরা সেদিকে এখন যাব না। সুতরাং শাস্ত্রীয় বিধান মানিয়া তদনুসারে কর্ম করো। তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন যে শাস্ত্রের বিধান জেনে কাজ করতে হচ্ছে। কিন্তু গীতা কিন্তু কোনো শাস্ত্র নয়, এটা কোনো মৌলিক শাস্ত্র নয়। এ বিষয়ে আমি শেষের দিকে বলছি। তো এখন আমরা সেই শাস্ত্র থেকে শাস্ত্র দেখব কোনগুলোকে শাস্ত্র বলা হয়। আসুন আমরা শাস্ত্রের ভিতরে প্রবেশ করি। যাজ্ঞবল্ক্য সংহিতা। এখানে যাজ্ঞবল্ক্য ঋষি তিনি বলছেন শাস্ত্র কোনগুলো এবং কোনগুলোকে শাস্ত্র বলা হয়, বিষয়টা দেখব এখান থেকে। যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 3, 4, 5 দেখে রাখুন আপনারা। অনুবাদ আমরা দেখব এখন। তাহলে এখানে ঋষি যাজ্ঞবল্ক্য কোনগুলোকে শাস্ত্র বর্ণনা করছে। তো সেই 14 শাস্ত্র কি কি আমরা দেখি। পুরাণ, ন্যায়, মীমাংসা, ধর্মশাস্ত্র। অর্থাৎ এখানে পুরাণ 18খান, পুরাণ 18খান উপপুরাণ, এই 36টা পুরাণ নিয়েই একটি ধর্মশাস্ত্র, একটি গ্রন্থ ধরা হয়। ন্যায় একটি, এ পেলাম আমরা 2টা, এবং মীমাংসা, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, এই দুটিকে নিয়ে একটি ধরা হয়। তাহলে এখানে পেলাম আমরা 3টা। আর ধর্মশাস্ত্র মানে সংহিতা সমূহকে বলা হয়। তাহলে আমরা জানি মূল 20 খান সংহিতা আছে। তাহলে এখানে আমরা পাইলাম এই 20 খান নিয়ে একটিকে ধরা হয়, একটি গ্রন্থ ধরা হয়। তাহলে এখানে আমরা পাইলাম এই 4 এবং বেদাঙ্গ, যে বেদাঙ্গ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ, এই 6 প্রকার। ব্র্যাকেটে দেখুন এই 6 প্রকার। অর্থাৎ ওই পেলাম 4 আর এই পেলাম 6, তাহলে 4 আর 6 10, এবং 4ই বেদ। তাহলে 10 আর 4 14। তাই এই দেখুন এখানে নিচে লক্ষ্য করুন যে এই 14টি পুরুষার্থ সাধন, জ্ঞান এবং ধর্ম প্রবৃত্তির কারণ। ফলে আপনারা বুঝতে পারলেন যে বৈদিক ধর্মে ধর্মশাস্ত্রগুলো
কোন কোনগুলোকে বলা হয়। তাহলে আপনারা দেখতে পেলেন যে বৈদিক আর্য ঋষিরা কী কী শাস্ত্র প্রণয়ন করেছে, বৈদিক ধর্ম অনুযায়ী কোনগুলোকে শাস্ত্র বলা হয়। তো এর বাইরে যতগুলো আছে সেগুলোকে গ্রন্থ বলা হয়। আর মহাভারত এবং রামায়ণকে ইতিহাস বা মহাকাব্য গ্রন্থ বলা হয়ে থাকে। তারপরে আমরা দেখি 2 নম্বর শ্লোকের অনুবাদ। শ্রদ্ধেয় ভক্তবিন্দু, উপরে আপনারা দেখেছিলেন যে ধর্মশাস্ত্র, তো 20খানা ধর্মশাস্ত্রের কথা বলেছিলাম। এই 20খানা ধর্মশাস্ত্র কে কে লিখেছিলেন এবং কোন আর্য ঋষিরা লিখেছিলেন এই ধর্মশাস্ত্রগুলো, তাদের নামগুলো এখন আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, মনু, অত্রি, বিষ্ণু, হারিত, যাজ্ঞবল্ক, উশানা, অঙ্গিরা, যম, আপস্তন্দ, সংবত্ত, কাত্যায়ন, বৃহস্পতি, পরাশর, ব্যাস, শঙ্খ, লিখিত, দক্ষ, গৌতম, শতাতপ এবং বশিষ্ঠ ইহারা ধর্মশাস্ত্র প্রণয়ন করিয়াছেন। তাহলে আপনারা পেলেন এই যে 20খান সংহিতার কথা বললাম, এগুলো কে কে রচনা করলে সেই রচনাকারীদের আপনারা নাম জানতে পারলেন। এরপরে দেখুন, এখন অনেকে বলতে পারেন না না আমরা আর্য ঋষিদের কথা মানি না, ওসব শাস্ত্রটাস্ত্র আমরা মানি না, আমরা কৃষ্ণ কি বলছে বা বিষ্ণু ভগবান কি বলছে আমরা সেগুলো মানি। কারণ এরকম অনেক বৈষ্ণব বা অনেকেই আছেন বা কৃষ্ণ ভক্ত, তারা এই কথাই বলে থাকবেন। তো তাদের জন্য দেখাবো যে সেই স্বয়ং বিষ্ণু তিনি কি বিধান দিছেন এই ধর্মশাস্ত্রের অনুযায়ী, এই ধর্মশাস্ত্রকে কি বলেছেন তিনি। আমরা এখন সেই জায়গায় দেখব স্বয়ং বিষ্ণু ভগবান তিনি কি বিধান দিছেন। আমরা চলে আসলাম বাদুল স্মৃতি। এখানে স্বয়ং বিষ্ণু বক্তা, স্বয়ং বিষ্ণু বলেছেন সেই কথাগুলো এখানে দেখুন। এই বাদুল স্মৃতির 189তম শ্লোক, আপনার মূল শ্লোকটা দেখে রাখুন। এই হলো 189তম শ্লোকের অনুবাদ। শ্রুতি ও স্মৃতির বিধান আমার আজ্ঞা। কে বলছেন কথা? স্বয়ং বিষ্ণু ভগবান বলছেন। শ্রুতির মানে শ্রুতি মানে বেদ, আর স্মৃতি মানে সংহিতা। ওই যে 20 জন ঋষিরা যে সংহিতা রচনা করেছে, যে সংহিতার কথা বললাম ধর্মশাস্ত্র, সেই ধর্মশাস্ত্রের কথা এখানে বলা হলো। অর্থাৎ সেই সংহিতার অপর নাম স্মৃতি আর বেদের অপর নাম শ্রুতি। তো এর বিধান আমার আজ্ঞা বলিয়া জানিবে। যিনি এই শ্রুতি ও স্মৃতিকে অর্থাৎ বেদ ও সংহিতাকে উল্লঙ্ঘন করিয়া কর্মান্তরে বর্তমান থাকেন, তিনি আমার ভক্ত হইলেও আজ্ঞাচ্ছেদকারী। কি বললেন? যিনি এই সংহিতার বা বেদের যে বিধান দেওয়া হয়েছে শাস্ত্রগ্রন্থে, তার আজ্ঞা যদি অবমাননা করে, না মানে, তাহলে আমার আজ্ঞাচ্ছেদকারী তিনি, আমার ভক্ত হলেও। তারপরে দেখুন, ও আমার প্রতি দ্রোহী হন, তিনি বৈষ্ণব নন। কি পেলেন? যে আপনারা যদি ওই সংহিতার কথা বা বেদের কথা না মানেন, তাহলে আপনি যত বড় বৈষ্ণব হন, আপনি তার ভক্ত হতে পারেন না। বলছে তিনি আমার বৈষ্ণব নন, স্পষ্টভাবে পেলেন। তাহলে যারা এই যে সংহিতা বা পুরাণ থেকে যেসব দেখানো হয়, আমরাও তো জানি এগুলো কুসংস্কার, এগুলো বর্ণবাদীদের লেখা, কিন্তু যুগ যুগ ধরে সেই সব শাস্ত্রগ্রন্থ দেখে আমাদের সমাজকে চালাই আসছে এবং সমাজের নিচু বর্ণ মানুষদেরকে ওই শাস্ত্র অনুযায়ী নিচু বর্ণ ইত্যাদি নানান ধরনের নিপীড়ন করে আসছে, নানানভাবে হীন করে রাখছে। তাদেরকে এখনও ছোটো চোখে দেখা হয়। আমরা শুধু সেই সত্যটাকে মানুষের সম্মুখে প্রচারের জন্যই আপনাদেরকে এই সত্যটাকে দেখাই, যে আপনারা বুঝুন যে কোনগুলোকে শাস্ত্র বলে। আর যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যদি সত্যি কথা বলে থাকে, তাহলে তারা এই যে জাতপাত, এই যে বর্ণভেদ, এই যে চতুর্বর্ণ করলো, এটা কি কোনো ভগবান করতে পারে কি? কখনো সম্ভব? তো সেই ভগবানের মুখ থেকে এরা এই কথাগুলো বলালো শাস্ত্রের লেখনীর মধ্যে। তো আপনারা অবশ্যই সেগুলো আস্তে আস্তে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো
তো আমি বলেছিলাম যে গীতা কি কোনো মৌলিক গ্রন্থ কিনা, স্বতন্ত্র গ্রন্থ কিনা, ওটা কি ধর্মশাস্ত্র কিনা, এই বিষয়ে বলছিলাম, শেষের দিকে বলবো। তাহলে আপনারা কি পেলেন যে শাস্ত্র কোনগুলো পেলেন, আর ওইগুলোর বাদে যেগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রন্থ, আর রামায়ণ এবং মহাভারতকে বলা হয় ইতিহাস। তো মহাভারতের একটা পার্টই হলো গীতা। তো সে পাঠটা কি বিশ্ব পর্বের অন্তর্গত এই গীতা। ওখান থেকে শঙ্করাচার্য তিনি সর্বপ্রথম এই গীতাকে আলাদা করেন, এখনো পর্যন্ত যতদূর জানি এটাই। তো তারপরে এই গীতাটাকে স্বতন্ত্র একটা ধর্মগ্রন্থ হিসেবে প্রচার করা হয় এবং পরবর্তীতে অন্য অন্য অনেক আর্য ঋষিরা, অনেক সাধু বৈষ্ণব এর ব্যাখ্যা করে থাকেন এবং এটাকে প্রচার করে থাকেন। তাহলে ইতিহাস গ্রন্থের একটা অংশ। তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন সম্পূর্ণভাবে কোনগুলোকে শাস্ত্র বলা হয় এবং কোনগুলোকে গ্রন্থ বলা হয় এবং কোনগুলোকে ইতিহাস বলা হয়। তাহলে সেই গীতায় শ্রীকৃষ্ণই স্পষ্ট করে দিয়েছে গীতা ওটা শাস্ত্র নয়। তাই গীতার বাণী দিয়েছে অর্জুনকে যে, হে অর্জুন, তুমি শাস্ত্র জেনে কাজ করো, শাস্ত্রবিদে কাজ করো, শাস্ত্র না জানলে মোক্ষ লাভ হয় না। তাই শাস্ত্র কোনগুলো সেখানে ব্যাখ্যাও করে দিয়েছে, আপনারা অবশ্যই উপরে দেখেছেন, এবং সেইগুলো কি কি শাস্ত্র সেগুলো আমি আজকে দেখালাম, আপনারা অবশ্যই পরিষ্কার বুঝতে পারলেন। তারপরও যদি কারো সমস্যা হয়ে থাকে বুঝতে, আমাকে কমেন্ট করবেন, পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো জয় হরি বল। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার হলে, লাইক কমেন্ট হলে আমি অবশ্যই এভাবে আরও ভিডিও দেওয়ার উৎসাহিত হব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। জয় হরি বল, জয় মা বাবা।